ভোটের আগে প্রচুর নগদ টাকা সহ গ্রেপ্তার বিজেপি প্রার্থীর ভাই। মালদহের চাচল বিধানসভার বিজেপি প্রার্থীর ভাইয়ের কাছ থেকে উদ্ধার নগদ প্রচুর টাকা। চাচল বিধানসভার বরুই অঞ্চলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর অভিযানে উদ্ধার নগদ টাকা। গ্রামীণ রাস্তায় টহল দেওয়ার সময় বিপ্লব দাস নামের সন্দেহভাজন ওই যুবকের বাইক আটকায় পুলিশ। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় নগদ প্রায় 2,79,000 টাকা। ওই টাকার উৎস কি তার সন্তোষজনক উত্তর না মেলায় গ্রেপ্তার। ধৃত বিপ্লব দাস চাচল বিধানসভার বিজেপি প্রার্থী রতন দাসের ভাই। যদিও এ নিয়ে প্রার্থীর কোনো প্রতিক্রিয়া মেলেনি। বিজেপির একটি সূত্র থেকে দাবি করা হয়েছে ওই ব্যক্তি পেশায় ব্যবসায়ী, তার সঙ্গে পার্টির কোনো সম্পর্ক নেই। যদিও ওই টাকার বিষয়ে উপযুক্ত তদন্তের দাবি তুলেছে তৃণমূল। পুলিশ জানিয়েছে ওই ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃত যুবক একটি রাজনৈতিক দলের প্রার্থীর আত্মীয়। এই সমস্ত তৃণমূল কংগ্রেস সব জায়গাতেই তো কনস্পিরেসি করছেই। এখন কি ঘটনা সেটা আমার জানা নেই, সেটা নিশ্চয়ই জানতে পারলে তখন বলতে পারবো। অ্যাকচুয়ালি এরা তো এই সমস্তই করছে, এবং যদি আপনি বলেন যে এদের সর্বত্রই এরা যত রকমের হচ্ছে এই যে বিজেপি সম্পর্কে অপপ্রচার করা যায়, তাদেরকে যেমন হচ্ছে যে আমাকে সরাসরি দেখিয়েছে, মেসেজ করে বলেছে যে কেস দিতে হবে, বিজেপির সমস্ত কার্যকর্তাদের বিরুদ্ধে কেস দিতে হবে। থানার আইসিরা বলছে, আইসি মানুষকে আমাদের যে তৃণমূল কংগ্রেসের যারা আছে তারাই দেখিয়েছে আমাকে মোবাইলে। আমার কাছে এটা হচ্ছে যে প্রমাণ যে আইসি লিখছে যে কেস দিতে হবে, তুমি ঠিক করো কি কেস দেওয়া যেতে পারে, তুমি একটা কেস তৈরি করো। তৃণমূল কংগ্রেসের সমস্ত যারা এখানে নেতা যারা আছে, তৃণমূল কংগ্রেসের নেতাদের এবং আইসি, এরা এখানে যে সমস্ত দলদাস যে সমস্ত পুলিশ আছে, আইসিরা আছে, তারা এগুলো করছে। এটা কি কখনো কোনো পুলিশ, কোনো আইসি থানায় বসে উর্দি পরে এসব করতে পারে? এইগুলো সমস্ত হচ্ছে তৃণমূল কংগ্রেস এখন তার পায়ের তলার মাটি চলে গেছে। তৃণমূল কংগ্রেস তো চলেই গেছে। এখন শেষের দিকে মরে যখন মরে যায় তখন কি করে ধরে যে কোনোভাবেই হোক, যার একটা লোক যখন জলে ডুবে যায় তখন যা পাবে সামনে সেটাই ধরে হচ্ছে সে আঁকড়ে ধরার চেষ্টা করবে, বাঁচবার চেষ্টা করবে। এরা চেষ্টা করছে, এরা শেষ কামড় দেওয়ার চেষ্টা করছে, এতে কোনো লাভ হবে না। তৃণমূল কংগ্রেস চলে গেছে, বিজেপি এসেই গেছে, শুধু সময়ের অপেক্ষা। 4 তারিখে তৃণমূল কংগ্রেসের একটাকেও পাওয়া যাবে না, সমস্ত হচ্ছে ওরা গর্তে ঢুকে যাবে। তৃণমূল বলছে যে নির্বাচন কমিশন সম্পূর্ণ বিজেপির কথায় চলছে, এখানে আমাদের কোনো ভূমিকা নেই, হ্যাঁ, এবং বিজেপি বাইরে থেকে টাকা এনে গ্রামে গ্রামে টাকা ছড়াচ্ছে। কি বলবেন? তৃণমূল কংগ্রেস হচ্ছে যেটা করে নিজেরা সেটাই অপরকে মনে করে। একটা চোরের কাছে যদি, চোরের সামনে যদি সাধু ঘোরাফেরা করে তো ভাবে ওটা বোধহয় চোর। আসলে এরা চোর। এরা কি বাকি রেখেছে? পশ্চিমবাংলার সব কিছু এরা খেয়ে নিয়েছে। মানে গরু চুরি, কাঠ চুরি, পাথর চুরি, বালি চুরি, চাকরি চুরি, কোনটা বাকি আছে এদের? এদের পায়খানা চুরি, পায়খানাটাও খেয়ে নিয়েছে এরা। এদের শুধু হচ্ছে যে আজ গোটা বাংলায় যেভাবে দাপাদাপি অতীতেও করেছে, আমরা 15 বছর ধরে দেখেছি, এখনো সেভাবে করবার চেষ্টা করছে। এতে মানুষ বুঝে ফেলেছে তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবাংলা থেকে উৎখাত করে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার হবে, ডবল ইঞ্জিনের সরকার হবে। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী, সবার প্রিয় যশস্বী প্রধানমন্ত্রী আদরণীয় নরেন্দ্র মোদীজি, এবং আমাদের যশস্বী আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আদরণীয় অমিত শাহজির নেতৃত্বে এখানে সরকার হবে, ডবল ইঞ্জিনের সরকার হবে, উন্নয়ন হবে, বেকাররা কাজ পাবে, মহিলারা সুরক্ষা পাবে, এখানে আমাদের আদিবাসীরা সুরক্ষিত হবেন। আমাদের সর্বভারতীয় যিনি হচ্ছেন যে গোটা দেশের একজন প্রধান, দেশের প্রধান, আমাদের হচ্ছে মহামহিম রাষ্ট্রপতি, তাকে অপমানিত হয়, পশ্চিমবাংলাতে অপমানিত হতে হয়, এই সমস্ত সব বন্ধ হবে। আর সমস্ত যারা বাইরে থেকে আসছেন, যারা এই মার ধর এই সমস্ত যত রকমের অপকীর্তি করছেন, ওই সমস্ত হচ্ছে তৃণমূল কংগ্রেসের হয়ে যারা হচ্ছে যে যারা বাংলাদেশি যে সমস্ত ঘুষপেটিয়া যারা, তাদের প্রত্যেককে খুঁজে খুঁজে বের করে তাদের এখান থেকে বের করে দেওয়া। এখানে প্রশাসনটা কার এখন?
পশ্চিমবঙ্গে তো অঘোষিত রাষ্ট্রপতি শাসন চলছে, কোনো রাজ্য সরকারের তো কোথাও কোনো নিয়ন্ত্রণ নেই। বিজেপি প্রশাসন যন্ত্রকে এবং সমস্ত যন্ত্রকে ব্যবহার করে গোটা পশ্চিমবঙ্গ শহর মালদা জেলায় টাকা বিলির উৎসবে নেমেছে। ওদের এত টাকা এত টাকা এত টাকা। তবে এটা শুধু একটা মানে হোম মিশলের মানে একটা সামান্য জিনিস ধরা পড়লো। আমি প্রশাসনকে বলবো, যদি সৎ আপনারা থাকেন, নিরপেক্ষ নির্বাচন চান, আপনারা রেড করুন। বিজেপি এখানে কোটি কোটি টাকা ছড়িয়ে মানুষের ভোট কেনার চেষ্টা করছে। আর বিজেপিও জেনে রাখুক, যতই টাকা ছেড়াক, পশ্চিমবাংলার মানুষ দিল্লির জমিদারদের কাছে মাথা বিক্রি করবে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার ফেরাবে। রিপোর্ট পিবি নিউজ।